স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে আছি আমি মমো। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলার তৃতীয় অধ্যায় প্রতিশব্দ 44 নম্বর পৃষ্ঠার যে ছকটি রয়েছে তার সমাধান নিয়ে। প্রতিশব্দ তার আরেকটা নাম কিন্তু সমার্থক শব্দ। একটা শব্দের আসলে অনেকগুলো অর্থ থাকতে পারে, সেটাই হচ্ছে প্রতিশব্দ, তাই না? তোমাদের পৃষ্ঠা নম্বর 45-এ অনেকগুলো প্রতিশব্দ রয়েছে। সেগুলো শেখার পাশাপাশি 44 নম্বর পৃষ্ঠায় যে ছকটি রয়েছে সেই ছক থেকেও কিন্তু তোমাদের মূল্যায়নে প্রতিশব্দ আসতে পারে। তাই আজকে সেই ছকের সমাধানটি নিয়েই আজকে তোমাদের সাথে বসেছি। তো সেই 44 নম্বর পৃষ্ঠার যে শব্দগুলো রয়েছে আসো আমরা দেখি তার প্রতিশব্দ কিভাবে বের করেছি আমরা, তোমরা দেখতে পাবে। এখানে দুটি করে প্রতিশব্দ রয়েছে ছক থেকে, সেগুলোই আমরা বুঝিয়েছি এখানে। তোমাদেরকে আবারও বলছি 45 নম্বর পৃষ্ঠাগুলো অবশ্যই ভালো করে পড়বে, সেগুলো থেকে মূল্যায়ন আসবে এবং এই 44 নম্বর পৃষ্ঠা থেকেও মূল্যায়নে আসতে পারে। তাহলে দেখো, প্রথম যে শব্দটা রয়েছে অন্ধকার, এই অন্ধকারের প্রতিশব্দ আধার। তিমির, তিমির মানেও কিন্তু অন্ধকার বা আধার বোঝাচ্ছে। দুঃখ, এটা তোমরা খুব সহজেই বুঝতে পারছো, যন্ত্রণা, কষ্ট, এগুলো আমরা সচরাচর এই শব্দগুলো ব্যবহার করে থাকি। গাছ শব্দের প্রতিশব্দ হচ্ছে তরু, বৃক্ষ। এই তরুটা তোমরা যদি জেনে না থাকো আজকে থেকে জেনে রাখো। তরু শব্দের মানে হচ্ছে আসলে গাছ। কুল, কুল মানে হচ্ছে আসলে পার বা তীর, মানে হচ্ছে নদীর কুল। বলে না, নদীর কোনো কুল কিনারা, সাগরের কোনো কুল কিনারা নাই, মানে সাগরের কোনো পার বা তীর নাই, নদীর কুল আছে, নদীর কুলে বসে আছি, নদীর পার, নদীর তীর। তাহলে কুল শব্দের আরো অর্থ হচ্ছে পার, তীর। এরপর দেখো খারাপ, এটা তোমরা জানো, মন্দ, নিকৃষ্ট, এগুলো হচ্ছে তার সমার্থক শব্দ। চাঁদ শব্দটা খুব প্রায় মূল্যায়নের ক্ষেত্রে আসে, তাই এটা ভালো করে দেখে রাখবে বানান সহ। চাঁদ শব্দের প্রতিশব্দ শশী, চন্দ্র, ঠিক আছে? এছাড়া পাথর শব্দটাও কিন্তু মূল্যায়নের ক্ষেত্রে বেশ আসে। শিলা, প্রস্তর। প্রস্তরটাও যদি জেনে না থাকো আজকে থেকে জেনে রাখো, প্রস্তর মানে হচ্ছে পাথর। চুল, চুল শব্দটার কিন্তু এটাও অনেকে তোমরা জানো না, চুলের প্রতিশব্দ হচ্ছে অলোক আর হচ্ছে চিকুর। চিকুর মানে হচ্ছে চুল, অলোক মানেও হচ্ছে চুল। ঘোড়া, এটা তোমরা নিশ্চয়ই জেনে থাকবে, অশ্ব, ঘটক, এগুলো হচ্ছে ঘোড়া শব্দের প্রতিশব্দ। ঢেউ, ঢেউ মানেই হচ্ছে উর্মি, তরঙ্গ, এগুলো হচ্ছে ঢেউয়ের সমার্থক বা প্রতিশব্দ, যে যেটাই বলো না কেন। তাহলে এই ছিল সমার্থক শব্দ বা প্রতিশব্দ, যেটাই বলো না কেন সেই ছকটা। অবশ্যই তোমরা এগুলো ভালো করে পড়বে, কারণ মূল্যায়নে সেখান থেকে তোমাদের প্রশ্ন আসতেই পারে। অথবা হতে পারে তোমাদের নৈমিত্তিক প্রশ্ন আকারে আসবে যে নিচের কোনটি চাঁদ শব্দের প্রতিশব্দ, ঠিক আছে? অথবা প্রস্তর শব্দের প্রতিশব্দ কোনটি। প্রস্তর শব্দ মানে যে পাথর, এটা যদি না জানো তাহলে কিন্তু মূল্যায়নে তোমরা লিখতে পারবে না। তো নানান ভাবেই কিন্তু তোমাদেরকে প্রশ্ন আসতে পারে, নৈমিত্তিক আকারে আসতে পারে, অথবা ছোট ছোট প্রশ্ন আকারেও কিন্তু আসতে পারে। তাই অবশ্যই বলবো 44 এবং 45 পৃষ্ঠা যে কয়টা প্রতিশব্দ তোমাদের রয়েছে সবগুলো খুব ভালোভাবে শিখতে হবে, কারণ মূল্যায়নে যেভাবেই প্রশ্ন আসুক না কেন তোমরা তাহলে উত্তর দিতে পারবে। এই ছিল আজকের মতো। তোমাদের যদি আরো কোনো নতুন শব্দের প্রতিশব্দ জানার ইচ্ছা থেকে থাকে, তোমরা সেই শব্দটা সিম্পলি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে দাও যে এই শব্দটার প্রতিশব্দ কি হতে পারে, আমি জানতে চাই। অবশ্যই অবশ্যই রিপ্লাই তোমাদেরকে সেই শব্দের প্রতিশব্দ আমরা জানিয়ে দিব, ঠিক আছে? এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ তোমরা ফলো করতে পারো। ওয়াইস পয়েন্টের ডেসক্রিপশন বক্সে তোমার ওয়াইস পয়েন্টের ফেসবুক পেজ এবং গ্রুপ পেয়ে যাবে। আর আগামী ক্লাসে পরবর্তী ছকের সমাধানের জন্য তোমরা চাইলে বেল আইকনটি প্রেস করে রাখতে পারো। অবশ্যই তোমরা নিশ্চয়ই ওয়াইস পয়েন্টকে সাবস্ক্রাইব করে ফেলেছো। তাহলে আগামী ক্লাসে নতুন ছকের সমাধান নিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ।